করণদিঘিতে ইলেকট্রিক শকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত আরও এক। আজ করণদিঘি থানার অন্তর্গত গার্দনকাটি গ্রামের বাসিন্দা বছর 19-এর শাহাবুল আলম এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, রাজমিস্ত্রির সহকারী শ্রমিক হিসেবে কাজ করতেন শাহাবুল। এদিন পাশের গ্রাম গরুলভাষা সাতভেড়িতে রাজমিস্ত্রির কাজে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা বরুণ সিংয়ের আদেশে গ্রিলের মাপ নিতে যান শাহাবুল। সেখানে উন্মুক্ত অবস্থায় থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে লোহার গ্রিল আসায় বিদ্যুৎ পরিবাহী হয়ে যায় এবং ঘটনাস্থলেই শাহাবুলের মৃত্যু হয়। একই সময়ে অপর এক শ্রমিক, যার পায়ে জুতো থাকায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মৃতের আত্মীয় শফিকুল আলী জানান, শাহাবুল ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়িতে যক্ষা রোগে আক্রান্ত মা ছাড়া আর কেউ নেই। এই অকাল মৃত্যুতে গোটা পরিবার ভেঙে পড়েছে। ইতিমধ্যে গৃহকর্তা বরুণ সিংয়ের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শফিকুল আলী। আচ্ছা, যে মারা গেছে সে কি হবে আপনার? আমার ভাগনা। নিজের ভাগনা? নিজের ভাগনা। কি নাম তার? শাহাবুল হক। কত বয়স কত হবে? 19। আপনার বাড়ি কোথায়? গর্দনকাটা। কিভাবে মারা গেল? এটা মারা গেল বারান্দাতে গ্রিল নাপ করতে, যে ওখানে তার ছিল, তার লাইন ধরে মারা গেছে। নিজের বাড়িতে না অন্য জায়গায়? অন্য জায়গায় সাতভেটিতে আমরা কাজ করতাম, গড়ল ভাষা সাতভেটি। ওটা সরকারি কাজ ছিল না প্রাইভেট? প্রাইভেট বাড়ির কাজ। উনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন? হ্যাঁ। উনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন? না, রাজমিস্ত্রির লেবার। লেবার। উনি ওই জায়গাতে কাজ করতে কি করে গেল? ওই জায়গাতে আমরা তো ছিলাম কাজ করতে, তো আমরা এক সাইডে কাজ করছি। আমার ছেলে ওই জায়গাতে প্রেজেন্ট ছিল। আমার ছেলে ভাগনা দুইজনে গ্রিলটা নাপ করছিল। ওখানে নাঙ্গা তার ছিল, আর ওই তারে গ্রিলে লাইন হয়ে গেছে। আমার ছেলের পায়ে চটি ছিল, আর ওই সাইডে চটি ছিল না পায়ে। আমার ছেলেও শর্ট খেয়েছে, পড়েছে, কিন্তু ওই আমার ভাগনাটাকে পুরা মতনই ধরে নিয়েছিল। কখন ঘটনাটা ঘটেছে? 3:30টায় বিকেলে? বিকাল 3:30টায়। কার সাথে কাজ করতে গেছিল? আমাদের সাথে, আমার সাথে। কোনো ঠিকাদারের বা কোনো সরকারি? না, বাড়ির মালিকের কাজ। এটা প্রাইভেট হাজিরির কাজ। ওনার বাড়িটা কোথায়? সাতভেটি। না না, যে মারা গেছে ওনার বাড়ি? গর্দনকাটা। কোন থানা পড়ে এটা? করণদিঘি। কাজ করতে গেছিল কোথায়? সাতভেটি, গড়ল ভাষা সাতভেটি, ওটা করণদিঘি থানা। তো লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করিনি, আমরা লিখিত অভিযোগ করবো বাড়ির মালিকের বিরুদ্ধে। যে বাড়ির মালিক বললো যে এটা নাপ করে দাও, কিন্তু লাইনটা অফ করলো না কেন? লাইনটা অফ না করলে এত বড় দুর্ঘটনাটা হতো না। আনসেফটি কাজ করছিল নাকি? হ্যাঁ, উনি বললেন লাভ দিতে, যে গ্রিলটা আমাকে নেপে দাও, ওয়ারিং মিস্ত্রি এসে গ্রিলটা কেটে দিবে, কালকে গ্রিলটা জাম করবা। কিন্তু লাইনটা কাটলো না। লাইনটা না যদি কেটে দিত, তবে তার ছেলেটা লাইনের শর্ট খেয়ে মরত না। আপনাদের মূলত অভিযোগটা কি? মূলত অভিযোগ হচ্ছে কি, যে ছেলে ওই ভাগনাটা একাই, ওর মা টিভির অসুখের লোক, বাবা নাই। এখন আমরা ন্যায্য বিচারটা চাই। যে হোক, অভিযোগটা আপনাদের মানে কার বিরুদ্ধে? বাড়িওয়ালার অভিযোগ নাম বিরুদ্ধে। বরুণ, বাড়িওয়ালার নাম হচ্ছে বরুণ। পুরো নাম কি? কার? বরুণ সিং। কাজ করতো বরুণ সিং। ওনার বয়স কত হবে ছেলেটা যে মারা গেছে? 19। পড়াশোনা করতো কোথাও? পড়াশোনা করেনি। তাহলে এই কাজ কি আগে করেছিল? হ্যাঁ, করছিল আগে থেকে। কি কাজ করতো? এই লেবারই করতো, রাজমিস্ত্রি। তো হঠাৎ করে এই ইলেকট্রিকের তার হাত দিতে গেল কেন তাহলে? ছেলেটা তো হাত দেয়নি তো। ও তো গ্রিল সেট করতে যে ওই যাতে লাইন ছিল, ওই লাইনের শর্ট হয়ে গেছে। গ্রিলের কাজ করতো? গ্রিলে না, ওখানে রাজমিস্ত্রির গ্রিলগুলো জাম করতে হয়, তো ওরা দুজন নাপটা দিতে গেল। যে নিজে থেকে করছিল, হাত দিয়েছিল না কেউ হাত দিতে বলছিল? না না, কেউ হাত দিতে বলেনি। ওরা ওই গ্রিলটা নাপ করতে যেয়ে ওখানে লাইন হয়ে গেছে। বাড়ির মালিক? কিন্তু বাড়ির মালিক বলেছে যে কাজটা আমার করে দাও, মিস্ত্রি এসে গ্রিলগুলার নাপগুলা হলগুলো কেটে দিবে, কালকে তখন জাম করে দেবে। কিন্তু বাড়ির মালিকটা যে আবার লাইনটা একেবারে অফ করেনি। আপনার ভাগনা হবে? আমার ভাগনা। কি চাইছেন? আমরা ন্যায্য বিচার চাচ্ছি। যে আমার ভাগনাটা তো চলেই গেল, আর মাটা তো অসুস্থ লোক, ওর জন্য জানি যে কিছু আর আমরা কি পাই। বাবা নেই? না, বাবা নাই।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, খাস খবর 8। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।